রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। জটিলতা নিরসনে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকটি ফলপ্রসূ হয়নি। সকাল থেকেই তাই শুল্ক এবং কর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে। দুপুরে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল 9টা থেকে আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় অবস্থান নিয়েছে। ঢাকার বাইরের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে সেবা গ্রহীতারা বিড়ম্বনায় পড়েছেন। কাস্টমস হাউসগুলো আমদানি রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। C&F এজেন্টরা বলছেন যে দীর্ঘ সময় ধরে কলম বিরতি চলায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। দর্শক, এই বিষয়ে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে একটু সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই। আছেন আমাদের সহকর্মীরা রাজধানী এবং চট্টগ্রামে। প্রথমেই যেতে চাই রাজধানী রাজস্ব ভবনে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, এই যে পূর্ব ঘোষণা ছাড়াই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা, আসলে এর কারণ সম্পর্কে এখানকার আন্দোলনকারীরা যারা আছেন তারা কি বলছেন এই মুহূর্তে? রয়েছেন অর্থাৎ ঐক্য পরিষদের যারা রয়েছেন তারা এবং 3 জন উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন। এখানে রাজস্ব আদায়ের যে জটিলতা বা নতুন যে অধ্যাদেশ জারি করা হলো সেটার যে নিয়ে যে আপত্তি সেটা নিয়ে বৈঠক হয়। বৈঠকের পরে কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, কিন্তু আসলে এখানে যারা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তাদেরকে সেই বৈঠকে কথা বলতে দেওয়া হয়নি, অর্থাৎ তারা কোনো আশ্বাস পাননি, যার পরিপ্রেক্ষিতে আজকের সকাল 9টা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনবিআর ভবনের নিচতলায় কিন্তু বিভিন্ন করাঞ্চল থেকে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এসেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে একটি টেকসই এবং সুন্দর রাজস্ব ব্যবস্থাপনা তৈরি করার জন্যই তাদের এই আন্দোলন। এবং সেই আন্দোলনটি হচ্ছে যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অধ্যাদেশে যাতে সঠিকভাবে রাজস্ব কর্মকর্তাদের স্বার্থ ক্ষুণ্ণ না হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই বিষয়গুলো তারা এখানে নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে আসলে সরকারের সঙ্গে আলোচনার যে পথটি ছিল সেটি গতকাল ছিল এবং সেই জায়গা থেকে তারা হতাশ হয়েছেন, যার ফলে তাদের এই আজকের এই কর্মসূচি এবং তারা বেলা 12টার দিকে তারা একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ে মূলত তারা জানাবেন যে আসলে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি এখানে নেবেন। মূলত এনবিআর ভেঙে বা বিলুপ্তি করে যে দুটি বিভাগ করা হয়েছে সেই দুটি বিভাগের শীর্ষ যে কর্মকর্তা সচিব তিনি কোন ক্যাডার থেকে আসবেন সেটা নিয়েই আসলে মূল সংকটটা তৈরি হয়েছে। তাদের কথা কাস্টমস ক্যাডার বা এই সংস্থার যে অধীনে যেসব ক্যাডারগুলো রয়েছে সেই ক্যাডার থেকে তাদের দাবি যে কর্মকর্তা নির্বাচিত করা হোক বা সচিব নির্বাচিত করা হোক, কিন্তু অধ্যাদেশে যেটি বলা হয়েছে যে সেখানে উপযুক্ত কর্মকর্তা বলা হয়েছে, অর্থাৎ তাদের আশঙ্কা বা যারা আন্দোলন করছেন তাদের আশঙ্কা যে সেই বিষয়টি তারা এখানে ক্ষুণ্ণ হবে এবং প্রশাসন ক্যাডার থেকে এখানে চলে আসার একটি সুযোগ রয়েছে, যার ফলেই কিন্তু এই বিপত্তি। দেখা যাক 12টার সময় যে ব্রিফিং হবে সেই ব্রিফিংয়ে কি কর্মসূচি দেওয়া হয়। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ আপনাকে।